সন্তান হচ্ছে পৃথিবীর সব মায়েদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলার তরফ থেকে। প্রতিটা সন্তানই মায়ের জন্য খুবই মূল্যবান। প্রতিটা সন্তানই মায়ের কাছে কত না আবদার থাকে। প্রতি শুক্রবার হলে আমার মেয়েদের তো আবদারের কোনো শেষই থাকে না। ছোট মেয়ের আবদার হচ্ছে ও ঝাল ঝাল চিকেন ফ্রাই খাবে, সেটা হচ্ছে বিকালের নাস্তায়। আর দুই মেয়ের আবদারই হচ্ছে দুপুরের খাবার খাবে চিকেন বিরিয়ানি দিয়ে। কারণ আমার ছোট মেয়ে গরুর মাংস খায়, কিন্তু বড় মেয়ে গরুর মাংস একদমই খেতে চায় না। তাই মুরগির মাংসটা দিয়েই বিরিয়ানি রান্না করব আজকে। আর আমি কিভাবে অল্প মশলায় ঘরোয়া মশলা দিয়ে কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অফ ক্যামেরায় মাংসগুলোকে ধুয়ে একদম ক্লিন করে রেখেছিলাম। তারপর একটা পাতিলে মাংসগুলোকে নিয়ে তারপর আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেটের সময় আমি দিয়েছি আদা রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, লবণ পরিমাণ মতো, টক দই আর বিরিয়ানির মশলাটা। আর বিরিয়ানির মশলার সাথে তো গরম মশলাটা থাকেই, তাই এক্সট্রা করে আর গরম মশলা দিতে হয় না। এখন আমি মাংসটা যেন একটা জুসি জুসি ভাব থাকে, এজন্য আমি এখানে সস দিয়ে দিচ্ছি। তারপর আমি মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি, কারণ আমি একদম ঝাল ঝাল বিরিয়ানি রান্না করব না। যেটা পরিমাণ মতো ঝাল লাগবে আমি ওই হিসাবে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কিভাবে আপনার বাচ্চারা খেতে পছন্দ করে আপনারা ওভাবেই দিবেন। তারপর আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব, যাতে মাংসের ভিতরের একটা জুসি ভাব থাকে। এতে হবে কি, মাংসটা খেতে এত মজা হবে। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। জানি আমার আপুরা খুব ভালো করে বিরিয়ানি রান্না করতে পারে, তারপর আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ঘরোয়াভাবে যদি আপনি বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। আমি অন্য পাশে ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি, আর এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে তারপর আলুগুলোকে ভেজে নিব। আমি বিরিয়ানির মধ্যে আলু দিয়ে থাকি কারণ আমার বাচ্চারা আলুটা পছন্দ করে। আর আপনি যদি বিরিয়ানিতে আলু দেন তাহলে এভাবে ভেজে নিলে এতটা ভালো লাগবে, আলুটা খেতে খুবই মজা হয়। আর আমি একদম লাল লাল করে ভেজে নিব। এই ভাজাটা এত সুন্দর হবে যে একটা আলাদা ফ্লেভারই থাকবে। তারপর আমার যখন ভাজাটা হয়ে আসবে তখন কিন্তু আমি চিকেনের সাথে এই আলুগুলা দিয়ে দিব। তাহলে আলুর ভিতরে কিন্তু এখনও সেদ্ধ হয়নি ভালো করে, তাহলে সেই সেদ্ধটা হয়ে যাবে। আমরা মেয়েরা খুব সুন্দর করে রান্না করতে পছন্দ করি, তাই এই প্রসেসিংগুলা আপনি ধাপে ধাপে করলে আপনার বিরিয়ানি রান্নাটা খুবই মজার হবে। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ বিরিয়ানি, তাই আমি এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলা দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করে ফেলি। আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু ততটা এখানে তেল দেইনি, আর অত তেমন মশলাও দেইনি। কারণ আপনি যদি বেশি মশলা দেন, বেশি তেল দেন, তাহলে কিন্তু খাবারটা খেতে একটু মজা হবে না। যদি আপনি অল্প অল্প মশলা দেন, অল্প তেল দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু খেতে খুব মজা হবে। আমি একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, আলুগুলা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। এটা এভাবেই রান্না হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মাংসের মধ্যে কতটুকু তেল হয়েছে। আর আমি ওটা ছিল একটু ছোটো পাতিল, তো তাই এখন 1 কেজি পরিমাণে বিরিয়ানি রান্না করব, তাই এখানে আমি পাতিলটা একটু বড় নিয়ে তারপরে এখানে ঢেলে দিয়েছি। একদম শুকানোর ঝোল থাকাকালীন আপনাকে এই পাতিলটাতে নিতে হবে, তাহলে হবে কি আপনার ওই পাতিলে আর কোনো মশলাই লেগে থাকবে না, তেল মশলা যা আছে সব এখানে হয়ে যাবে। আর এই ছোট ছোট টিপসগুলো আপনি ফলো করতে পারেন। আমি কিন্তু এখন এগুলোর মধ্যে চালটা ঢেলে দিব, তাহলে মাংসের মধ্যে চালটা যেরকম ভালোভাবে মিশে যাবে এবং প্রতিটা চালের মধ্যেই বিরিয়ানির একটা ফ্লেভার আপনি পাবেন। আর যদি আপনি একদম পোলাওটা যখন হয়ে যাবে তখন যদি মাংসগুলো দেন, তখন কিন্তু আপনার সব জায়গায় মাংসের মশলাটা পৌঁছাবে না। তাই আপনি এভাবে রান্না করতে পারেন, তাহলে খুব মজা হবে খেতে। আমি সবসময় এভাবে রান্না করে থাকি। আর বিরিয়ানিতে
কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। তাই আপনি যতটুকু পারেন দিবেন আপনার পছন্দ মতো। আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আমার কাছে ভালো লাগে কাঁচামরিচের এই ফ্লেভারটা। তারপর আমি এখানে পরিমাণ মতো মেপে কিন্তু পানিটা গরম করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিয়েছি। আমি 1 পট চালের জন্য 2 পট পানি নিয়ে থাকি। এভাবে যদি আপনি পরিমাণ মেপে যদি পানিটা দেন, তাহলে আপনার বিরিয়ানি বলেন, পোলাও বলেন, সব কিছু একদম পারফেক্ট হবে। আমি কিন্তু এখানে কাঁচামরিচ দেওয়ার পরে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, কারণ এই গুঁড়ো দুধটা একটা আলাদা একটা ঘ্রাণ আসে, সেটা বিরিয়ানির মধ্যে খুব ভালো লাগে। এভাবে একটু পরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু আমার এই পাতিলটা ননস্টিকের পাতিল না, তাই এমনি কিন্তু পাতিলটা ভারী, তারপরও ননস্টিক না যেহেতু, সেজন্য আমি একটু পরপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এভাবে নাড়াচাড়া দিয়ে দিলে আপনার পাতিলের তলায় আর লেগে যাবে না। পাতিলের তলায় যদি বিরিয়ানি বলেন, পোলাও বলেন লেগে যায়, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। এভাবেই কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিব, কারণ এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আপনি চেষ্টা করলে এই জায়গাটা খুব ভালোভাবে আপনার হাতের মধ্যে রেখে আপনি কাজটা করতে পারেন। তারপর এখন যখন দেখলাম পানিটা একদম শুকিয়ে আসছে, যে কোনো সময় নিচে লেগে যাবে, তাই আমি নিচে একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি। আপনারা বুঝতে পারছেন তাওয়াইটা কতটুকু মোটা। আর এই পর্যায়ে আমি কিন্তু ঘিটা দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানির মধ্যে আপনারা তেলের পরিমাণটা কিন্তু খুব কম দেখতে পাচ্ছেন না, আর ঘিটা দেওয়াতে আলাদা একটা ফ্লেভার থাকে। এই পর্যায়ে দিতে হবে ঘিটা। আর আমি এভাবে কাঠের খুন্তি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি যে ভেজে রাখা বেরেস্তাটা সেটা দিয়ে দিব। আর বেরেস্তা আমি দুইভাবে দিচ্ছি। প্রথমে একবার বেরেস্তাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, তারপর আবার বেরেস্তাটা দিব, দিয়ে আর নাড়াচাড়া করব না, এভাবে রেখে দিব। আপনারা যারা আমার ভিডিওর এই পর্যায় পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের এই লাইক আমার ভিডিও অন্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বিরিয়ানিটা। আমার মেয়েরা রাত্রেও খেয়েছে, দুপুরে তো খেয়েছে, রাত্রেও খেয়েছে। ওদের নাকি খুব মজা লেগেছে। আর বাচ্চার বাবাও খুব মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই তো আমাদের কাছে প্রাপ্য। আমাদের সন্তানরা, আমার হাজব্যান্ড, সবাই যদি এভাবে মজা করে খায় আর কি লাগে বলেন। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছিল। এটা আমার শুক্রবারের ভিডিও, কিন্তু ব্যস্ততার কারণে শুক্রবারের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।